পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। রাত তখন প্রায় 1:45। কলকাতা তখন অনেকটাই ঘুমিয়ে পড়েছে। রাস্তায় আলো জ্বলছে, কোথাও দু একটা চায়ের দোকানও তখন খোলা। আর শিয়ালদা থেকে মাঝে মাঝে ভেসে আসছে দূরের ট্রেনের শব্দ। কিন্তু শহরে একটা ছোট্ট বাড়িতে সেদিনের রাতটা আর 5টা রাতের মতো ছিল না। কারণ সেই বাড়ির দরজায় রাত 1:45 কেউ এসে দাঁড়িয়েছিল। বাড়ির লোকজন দরজা খুলেছিল, আর দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মহিলাকে দেখে বাড়ির ছোট্ট মেয়ে প্রথমে চিৎকার করে উঠেছিল। কারণ দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি ছিলেন তার মা। কিন্তু তার মা তখন আর বেঁচে ছিলেন না। প্রায় 3 ঘন্টা আগেই শিয়ালদার কাছাকাছি একটি রেল লাইনে তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন নিজে গিয়ে দেহ শনাক্ত করে এসেছিল। পুলিশের কাগজে, হাসপাতালের নথিতে সব জায়গায় লেখা ছিল মৃত। তাহলে রাত্রির 1:45 কে এসে দাঁড়িয়েছিল সেই বাড়ির দরজায়? আর সবচেয়ে ভয়ের বিষয়, দরজায় দাঁড়িয়ে থাকা সেই মহিলাটি বাড়ির ভেতরে ঢোকার পর এমন একটি কথা বলেছিলেন যেটা সেই পরিবারের বাইরে আর কেউ জানতো না। আজকের ঘটনাটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি পরিবারের মুখে শোনা একটি অমীমাংসিত ঘটনা। ঘটনাটি সত্যি কি না তার প্রমাণ হয়তো কোনোদিনও পাওয়া যাবে না, কিন্তু যারা সেই রাতের সাক্ষী ছিলেন তারা আজও দাবি করেন আমরা তাকে মরার পরেও বাড়িতে ফিরতে দেখেছিলাম। আমি কিংশুক ঘোষ, আর আপনারা শুনছেন প্রেত পুরাণ কথা। সো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রহস্যময় ঘটনাটি কলকাতার উত্তর দিকের একটি পুরনো রেল লাইন সংলগ্ন এলাকায়। এখানে আমি পরিবারের গোপনীয়তার কারণে সঠিক বাড়ির ঠিকানা বা নাম বলছি না, তবে পরিবারের দাবি অনুযায়ী বাড়িটি শিয়ালদা থেকে খুব একটা বেশি দূরে নয়। রেল লাইন থেকে হাঁটলে কয়েক মিনিটের পথ। পুরনো পাড়ার বাড়ি, দোতলা, নিচে বসার ঘর, পাশে রান্নাঘর, একটি সরু সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেই বাড়িতে থাকতেন একজন মধ্যবয়স্ক মহিলা। তার নাম ধরা যাক মীরা। এটি তার আসল নাম নয়, পরিবারের অনুরোধেই নামটা পরিবর্তন করা হলো। মীরার বয়স তখন 40-এর কাছাকাছি। স্বামী অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। তার সঙ্গে থাকতো তার মেয়ে তৃষা, আর থাকতেন মীরার বৃদ্ধ মা। মীরা খুব সাধারণ জীবনযাপন করতেন। সকালে উঠে রান্না করা, মেয়েকে নিয়ে চিন্তা করা, বাড়ির সমস্ত কাজ, পাড়ার মানুষজনের সঙ্গে কথা বলা, এই নিয়েই ছিল তার জীবনযাপন। তবে পরিবারের একজন সদস্যের দাবি ছিল মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকেই মীরার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। তিনি প্রায় রাতেই ঘুম ভেঙে উঠে বসে থাকতেন, কখনো জানলার দিকে তাকিয়ে থাকতেন, কখনো আবার বলতেন ট্রেনটা আবার এলো। মেয়ে একদিন তাকে জিজ্ঞাসা করেছিল কোন ট্রেন? মীরা তখন কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, তুই শুনতে পাচ্ছিস না? তৃষা কিছুই শুনতে পায়নি, শুধু দূরে একটা ট্রেন চলে যাচ্ছিল। কিন্তু মীরার দাবি ছিল ট্রেনের শব্দের মধ্যে কেউ যেন তাকে ডাকছে। মীরার মেয়ে তৃষা পরে বলেছিলেন মৃত্যুর আগের কয়েকদিন তার মা যেন স্বাভাবিক ছিলেন না। তিনি বারবার একটা কথাই বলতেন, আমি যদি কখনো না থাকি, বাড়ির দরজা কখনো খুলবি না। তৃষা হাসতে হাসতে বলেছিল, কেন মা, চোর আসবে? মীরা কোনো উত্তর দেননি, শুধু বলেছিলেন, সবাই মানুষ হয় না। এই কথাটা তৃষার মনে গেঁথে গিয়েছিল, কারণ মীরা সাধারণত এই ধরনের কথা বলতেন না। আরও অদ্ভুত ব্যাপার ছিল, মীরা মাঝে মাঝে বলতেন, রাতে যদি আমাকে ডাকতে শুনিস, দরজা খুলিস না। তৃষা তখন ভাবত মা হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছেন। কিন্তু মৃত্যুর পর এই কথাগুলোই পরিবারের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কারণ মৃত্যুর রাতেও মীরা নাকি বাড়ির থেকে বের হওয়ার আগে তার মেয়েকে বলেছিলেন, আজ রাতে দরজা খুলিস না। রাত তখন প্রায় 10টা। বাড়ির সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল। তৃষা দোতলায় নিজের ঘরে ছিল। মীরা নিচে, বৃদ্ধ মা ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ প্রায় 10:30 নাগাদ মীরা বাড়ি থেকে বেরিয়ে যান। কেউ জানতো না তিনি কোথায় যাচ্ছেন। তৃষা ভেবেছিল হয়তো পাশের বাড়িতে গেছেন, কিন্তু 10-20 মিনিট এবং আধা ঘন্টা পেরিয়ে যাওয়ার পর মীরা ফিরলেন না। তৃষা ফোন করলো, ফোন বেজে গেল, কিন্তু কেউ ধরল না। আবার ফোন করলো, এবার ফোন বন্ধ। রাত বাড়তে থাকলো। প্রায় 11:30 নাগাদ একজন প্রতিবেশী বাড়িতে এসে দাঁড়ালেন। তার মুখ দেখে তৃষা বুঝতে পারল কিছু একটা হয়েছে। তিনি শুধু বললেন, তোমার মাকে একটু খুঁজতে হবে, তাড়াতাড়ি চলো তো। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে, আর প্রায় রাত 12টার কিছু আগে তারা জানতে পারে রেল লাইনের কাছে একটি দুর্ঘটনা ঘটেছে। একজন মহিলা ট্রেনের ধাক্কায় মারা গেছেন। পরিবারের লোকজন ছুটে যায়। তারপর তৃষার জীবন বদলে যায়, কারণ মৃতদেহটি ছিল তার মায়ের। সেই রাতের কথা বলতে গিয়ে তৃষা নাকি বারবার একটা কথাই বলেছিলেন, আমি মাকে চিনেছিলাম।
পরিবারের লোকজন দেহ শনাক্ত করে। পুলিশের প্রাথমিক কাজ শেষ হয়। তারপর রাত অনেকটা পেরিয়ে গেলে তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে তখন একটা অদ্ভুত নীরবতা। কেউ কথা বলছে না। বৃদ্ধ মা বিছানায় বসে আছেন। তৃষা এক কোণে বসে কাঁদছে। ঘড়িতে তখন প্রায় 1:10। বাড়ির প্রত্যেক মানুষ জানতো মীরা আর কোনোদিনও এই বাড়িতে ফিরবেন না, কিন্তু তারা জানতেন না মাত্র 35 মিনিট পরে এই বাড়ির দরজায় আবার কেউ কড়া নাড়বে। ঠিক রাত 1:40 দরজায় 3বার কড়া নাড়ার শব্দ। তৃষা প্রথমে ভাবল হয়তো কোনো প্রতিবেশী, কিন্তু এত রাতে বাড়ির সবাই চুপ করে রইল। আবার সেই একই শব্দ। এবার বৃদ্ধ মা বিছানা ছেড়ে উঠে এসে বললেন, ও এসেছে। তৃষা অবাক হয়ে তাকালো আর বলল, কে? বৃদ্ধা ধীরে ধীরে বললেন, তোর মা। তৃষা এবার রেগে গিয়ে বলল, দিদা, এসব বলো না। ঠিক তখনই দরজার ওপার থেকে একটি গলা শোনা গেল। খুব পরিচিত গলা, খুব স্বাভাবিক গলা। তৃষা, আমি এসেছি। তৃষা জমে গেল, কারণ ওটা তার মায়ের গলা, একদম তার মায়ের গলা। সে দরজার কাছে এগিয়ে গেল, কিন্তু দরজা খোলার আগে তার মনে পড়ল মা বলেছিলেন, আমি যদি কখনো না থাকি, বাড়ির দরজা কখনো খুলবি না। তৃষা দরজার সামনে দাঁড়িয়ে রইল। বাইরে থেকে আবার গলা এলো, তৃষা, দরজাটা খোল। এইবার তৃষা দরজাটা খুলে ফেলল। দরজা খোলার পর তৃষা প্রথমে কিছুই বুঝতে পারেনি। দরজার সামনে দাঁড়িয়েছিলেন তার মা। যে পোশাক পরে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই পোশাকেই তিনি দাঁড়িয়ে আছেন। চুল একটু এলোমেলো, মুখে অদ্ভুত শান্ত ভাব। তৃষা তাকিয়ে আছে। মীরা বললেন, এত দেরি করলে কেন? তৃষা কিছু বলতে পারল না। মীরা বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। তারপর সোজা রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করলেন। তৃষা তখনও দরজার কাছে দাঁড়িয়ে। হঠাৎ বৃদ্ধ মা চিৎকার করে উঠলেন, দরজাটা বন্ধ করিস না। তৃষা পিছন ফিরে তাকালো। বৃদ্ধা কাঁপছেন। তিনি বললেন, ওকে ঘরে ঢুকতে দিস না। তৃষা অবাক। তৃষা বলল, কে? বৃদ্ধা শুধু বললেন, ওর পাটা দেখ। তৃষা ধীরে ধীরে নিচের দিকে তাকালো, কিন্তু তখন মীরা রান্নাঘরের অন্ধকারে ঢুকে গিয়েছিলেন। তৃষা দৌড়ে রান্নাঘরের দিকে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। রান্নাঘরের দরজা খোলা, জানালা বন্ধ, পেছনের দরজা বন্ধ। কেউ বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তবুও মীরাকে সেখানে দেখা গেল না। তৃষা তখন পুরো বাড়ি খুঁজতে শুরু করলো। দোতলা, সিঁড়ি, ছাদ, বাথরুম, সব জায়গায় কেউ নেই, কিন্তু বাড়ির একটি ঘর থেকে তখনও শব্দ আসছিল। তৃষা দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে যেন কেউ ফিসফিস করে বলছে। ওটা কাউকে বলিস না। তৃষা দরজা খুলে ফেলল। ঘর ফাঁকা, কিন্তু বিছানার উপর রাখা ছিল একটি পুরনো কাপড়ের ব্যাগ। তৃষা ব্যাগটা চিনত। মীরা সবসময় সেই ব্যাগে কিছু টাকা রাখতেন। তৃষা ব্যাগটি খুলে দেখে ভেতরে একটি ছোট্ট কাগজ। কাগজে লেখা, যদি আমি না থাকি, ওকে বিশ্বাস করিস না কিন্তু। কিন্তু ও বলতে কাকে বোঝানো হয়েছে তৃষা জানতো না। পরদিন সকালে পরিবারের লোকজন যখন এই কাগজটি নিয়ে আলোচনা করছিল, তখন তৃষা হঠাৎ একটি কথা মনে করে। রাতে মীরা যখন দরজায় এসেছিলেন, তখন তিনি বলেছিলেন, এত দেরি করলে কেন? এই কথাটা সাধারণ মনে হলেও তৃষার মতে এই বাক্যটি তার মা কখনো বলতেন না। তৃষার মনে হয়েছিল যে সত্তাটি দরজায় এসেছিল সে হয়তো মীরার কণ্ঠস্বর নকল করছিল। পরদিন পরিবার পুলিশের কাছে বিষয়টিকে জানায়নি, কারণ তারা জানতো এই ধরনের কথা বললে কেউ বিশ্বাস করবে না। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। মীরার শেষকৃত্যের পর পরিবারে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে রাতের দরজায় কড়া নাড়া, প্রায় একই সময়ে রাত 1:40, কখনো 1:45, কখনো 55। দরজায় শব্দ, কেউ দরজা খুলতো না, কিন্তু দরজার বাইরে থেকে মাঝে মাঝে মীরার গলা শোনা যেত। এক রাতে তৃষা সাহস করে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। ঘটনার কয়েকদিন পর তৃষা লক্ষ্য করল রাত গভীর হলে বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার শব্দ শোনা যেত। স্বাভাবিকভাবে এটা অদ্ভুত কিছু নয়, কিন্তু প্রতিবার ট্রেন যাওয়ার ঠিক পরেই বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হতো। প্রথমে ট্রেনের শব্দ, তারপর ঠিক কড়া নাড়ার শব্দ। তৃষা জানালার পাশে দাঁড়িয়েছিল। ট্রেন চলে গেল, তারপর দরজায় শব্দ হলো, কিন্তু এবার বাইরে থেকে কেউ মীরার গলায় ডাকলো না, বরং একটি শিশুর গলা শোনা গেল। তৃষা ভয় পেয়ে গেল, কারণ মীরার কোনো ছোট ছেলে ছিল না। পরিবারে কেউ জানতো না এই গলাটি কার। ঘটনার প্রায় 1 মাস পরে এক রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। তৃষার ঘুম ভেঙে যায়, কারণ কেউ তার ঘরের দরজায় দাঁড়িয়েছিল। অন্ধকারে মুখ দেখা যাচ্ছিল না। তৃষা ভেবেছিল দিদা হয়তো দাঁড়িয়ে আছেন। তৃষা বিছানার পাশে রাখা আলো জ্বালিয়ে দেয়, আর তখন সে দেখে সামনে দাঁড়িয়ে আছে তার মা।
ঠিক সেই মুহূর্তে বাড়ির নিচের দরজায় আবার কড়া নাড়ার শব্দ। তৃষা আর মীরা দুজনেই দরজার দিকে তাকালো। তারপর মীরা ধীরে ধীরে পিছিয়ে গেলেন। তারপর ঘরে আলো নিভে গেল মাত্র কয়েক সেকেন্ড। তারপর আবার আলো জ্বালানোর পর মীরা আর সেখানে ছিলেন না। এই ঘটনার পর পরিবারটি সেই বাড়ি ছেড়ে চলে যায়। তৃষা আজও বিশ্বাস করে সেদিন তার মা রাতে সত্যিই এসেছিলেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা বলেন হয়তো শোকের কারণে তৃষা এমন কিছু দেখেছিল। হয়তো মায়ের মৃত্যুকে মেনে নিতে না পেরে তার মস্তিষ্ক নিজেই মায়ের অবয়বটি তৈরি করেছিল। সেটা কি সত্যিই মীরা ছিলেন, নাকি কেউ তার গলা নকল করছিল, নাকি এই পুরো ঘটনাটাই ছিল শোক, ভয় আর অন্ধকারের তৈরি এক মানসিক বিভ্রম? আজও তার কোনো উত্তর নেই। মৃত মানুষ কি সত্যিই ফিরে আসে, নাকি কিছু মৃত্যু শরীরের সঙ্গে শেষ হয় না? এই প্রশ্নের উত্তর অজানা, এবং এই উত্তরটি আপনারাই ঠিক করুন। আমি কিংশুক ঘোষ, আপনারা শুনছিলেন প্রেত পুরাণ। আজকের ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের পর্বে আবারও ফিরে আসবো আরও একটি অমীমাংসিত ঘটনার সঙ্গে। ততদিন পর্যন্ত রাতে একা থাকলে, দরজায় কড়া নাড়ার শব্দ শুনলে একবার ভেবে নেবেন সত্যি কি বাইরে কেউ দাঁড়িয়ে আছে, নাকি কেউ শুধু আপনার পরিচিত একটি গলায় আপনাকে ডাকছে। থ্যাংক ইউ।